সম্প্রীতির বন্ধন এবং ছাত্র জনতার ঐক্যে যেন সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে এই বঙ্গবাসী। এটাই বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রক্তহীন করা একটি খবর। চট্টগ্রাম আদালতের অদূরে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের জের ধরে তার সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে আলিফকে। মুহূর্তের মধ্যে উত্তেজনা উদ্বেগ ছড়িয়ে পড়ে সারা দেশে। আশঙ্কা দেখা দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের। কিন্তু রাজনীতিবিদ থেকে আলেম, ছাত্রনেতা থেকে সাধারণ মানুষ, সবার কণ্ঠেই উচ্চারিত হয় একটি আহ্বান। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ধৈর্য ধারণ করুন, সম্প্রীতি বজায় রাখুন। এতে মিলে অভূতপূর্ব সাড়া। একটি জাতি ফিরে যায় তার মিলনের স্থলে। মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু সংঘাত এড়িয়ে চলে জনতা। লাশ কাঁধে নিয়েও পরম ধৈর্যের পরিচয় দেয় আলিফের স্বজনেরা। জানা যায় হাজার হাজার মানুষ জড়ো হলেও ঘটেনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা। সবার উপরে বাংলাদেশ, এটাই যেন প্রতিষ্ঠিত হয় আরেকবার। 5 আগস্টের পর থেকেই লাগাতার পার্শ্ববর্তী দেশের মিডিয়া নানাভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে দেশের সংখ্যালঘুদের নিয়ে। সাংবাদিকতার রীতিনীতির বাইরে গিয়ে প্রতিনিয়ত তারা ছড়াচ্ছে নানা গুজব, দিচ্ছে উস্কানি। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও পরম ধৈর্যের সাথে একে অন্যের নিরাপত্তা নিশ্চিত করছে এই দেশের মানুষ। তার প্রমাণ মিলেছে ভয়েস অব আমেরিকার সম্প্রতি করা এক জরিপে। এই জরিপে উঠে এসেছে গত সরকারের তুলনায় বর্তমানে অধিক নিরাপদে আছে এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী। যুগের পর যুগ ধরে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করে আসছে এই অঞ্চলে। মর্মান্তিক ঘটনা ঘটলেও দিন শেষে জয় হয়েছে সৌহার্দ্য আর ভালোবাসার। এবারও ইতিহাসের পুনরাবৃত্তিই ঘটেছে। মানুষ আগলে রেখেছে মানুষকে, পরাস্ত করেছে সকল চক্রান্ত আর প্রচারণাকে। তবে এ লড়াই এখানেই শেষ হবে না। সামনের পথ হবে আরো দীর্ঘ ও কঠিন।